শেডো সিলেটের পক্ষ থেকে আমরা একটি এই সবজি খেতে আসছি। আর আপনারা তো ইতিমধ্যে জানেন যে এখন সবজির সিজন। এই শীতকালীন যে সবজি এখন আমরা দেখছি যে হাটে বাজারে সব জায়গায় মানে সবজি আর সবজি, অনেক ধরনের সবজি। কিন্তু এই বিশেষ করে এই সিলেট নগরীতে যে সবজিগুলো আমরা খেয়ে থাকি বা আমরা পেয়ে থাকি, সেই সবজিগুলো কিন্তু যাচ্ছে এই সিলেট সদর উপজেলা কিংবা দক্ষিণ সুরমায় এই এলাকার বিভিন্ন গ্রামে কৃষকরা তারা এই বংশ পরম্পরায় কিন্তু তারা এই সবজি চাষ করছেন। এবং তাদের যে আগে যে পূর্বপুরুষরা যেভাবে সবজি চাষ করে যে সুযোগ সুবিধা পেতেন, সেই সুযোগ সুবিধা কি বেড়েছে নাকি সেই সুযোগ সুবিধাটি কমেছে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা একটি সবজি খেতে আসছি এবং আমার হাতে দেখছেন এক ধরনের একটি শাক। সেই শাকের নাম হচ্ছে পালং শাক। তো এই পালং শাক কি এখানে শুধুই এখানে মানে এই খেতে হচ্ছে নাকি অন্য অন্য শাকসবজি হচ্ছে, এই বিষয়টা নিয়ে এই সবজি খেতে যারা কাজ করছেন বা এই সবজি খেতের মালিক যারা, আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সবজি ক্ষেতের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখছেন যে খুব সুন্দর করে তারা এখানে এই কাজ করছেন এবং এই সকাল থেকে বিকেল পর্যন্ত তারা কাজ করেন। বিশেষ করে এই যে বিকেল বেলায় মানে এখানে যত ধরনের সবজি আছে সেই সবজিগুলো তারা এই ক্ষেত থেকে উঠিয়ে তারা বাড়িতে রাখেন এবং এই পরের দিন এই ভুঁড়ে তারা এই স্থানীয় বাজারে গিয়ে এখানে পাইকারি তারা বিক্রি করেন। অনেক সময় যে যারা পাইকাররা আছেন সবজি ব্যবসা করেন, তারা কিন্তু এখানে এসে বা এই সুজা ক্ষেত থেকে নিয়ে যান। এরকম অনেক সুযোগ সুবিধা সহ এই আছে এই বাগানে। এবং আমরা দেখছি যে আমি যে সবজি ক্ষেতে আছি, সেই সবজি ক্ষেতের আয়তন হচ্ছে গিয়ে প্রায় 2 কেয়ার জায়গার উপর মানে এই সবজি ক্ষেতটি। তো সবজি ক্ষেতে আমরা দেখছি যে কিছুদিন আগেই দেখুন তারা এখানে তারা শশা বিক্রি করেছেন এবং শশা বিক্রি করা শেষ। এখন সেই বাগানটিতে অন্য কি মানে তারা চাষ করবেন সেটা আমরা জানবো। পাশাপাশি এখানে আমরা দেখছি শুধু শাক নয়, এই দেখুন এখানে ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতা যারা মানে বাজার থেকে কিনেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে এখানে ধনিয়া পাতা চাষ হচ্ছে এবং আমরা তাদের কাছ থেকে জানবো যে তারা কতদিন যাবত এই মানে সবজি ক্ষেতগুলো করছেন এবং সবজি ক্ষেত করে তাদের কেমন লাভ হচ্ছে। এবং আমরা এখানে দেখছি যে তাদের সেই সবজি ক্ষেতের পাশাপাশি আর কি কি চাষ করেন এবং তাদের মানে আয়ের উৎস কি শুধুই কি সবজি ক্ষেত নাকি আরও কি কি আছে, এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে একটু অনুরোধ করবো যে যারা আইডি থেকে এই বিষয়টা একটু শেয়ার দেবেন এবং এই বিস্তারিত একটু আপনারা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো এবং তারা যে কাজ করছেন এই কাজগুলো একটু দেখাবো এবং এখন যে সবজিগুলো চাষ হচ্ছে এখানে, তারপরে এখানে কি চাষ হবে। আমরা এখানে দেখছি ভাই কাজ করছেন এবং আমরা ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে তিনি যে কি কাজ করছেন এবং এই কাজগুলো কতদিন যাবৎ করছেন। আমরা প্রথমে তার কাজগুলো একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। তিনি এই দেখুন এই তিনি এই শাকগুলো কিন্তু আটি বানাচ্ছেন নির্দিষ্ট করে। আমরা তার সাথেই কথা বলবো। এই এখানে রাখা হচ্ছে, তারপর এগুলো এই দেখুন। ভাই আপনার লাগে একটু মাতি, আপনার নাম কিটা? জি, আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। বাবুল ভাই আপনার লাগে একটু মাতি, আপনার আপনার বাড়ি কোন জায়গা? জি, সালাম আলাইকুম, ধন্যবাদ সিলেট সেডু সিলেট চ্যানেলকে।
আমার বাড়ি সিলেট কামাল বাজার, দক্ষিণ সুরমা কামাল বাজার, 8 নং ওয়ার্ডে, 10 নম্বর ইউনিয়ন। তো আমরা আসলে আমি খুশি অত্যন্ত আপনারা যে আমরা কৃষক ভাইদেরকে নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরেন। আমি আপনাদের চ্যানেলের প্রতি ধন্যবাদ জানাই। আর আমরা সবাই এই এলাকার কৃষক সবজি চাষ করে এক ফসল উঠানির পরে অন্য ফসল রোপণ করার চেষ্টা করে। এই 12 মাস এভাবে চলে। এখন আপনি বেসিক্যালি কি তা করেন? আমি প্রবাসেও ছিলাম, এখন দেশে আসলা? সৌদি আরবে ছিলাম, কত বছর আসলা? 5 বছর ছিলাম। কতদিন আগে? আমি 2 মাস আগে আইছি। এই পালং শাক রোপণ করছিলাম, এখানে ধনিয়া বাখর রোপণ করছিলাম। আর আমার চাচায় এই শশা লাগাইছিল। এখন শশাটা চলে গেছে যাওয়ার, এখন শশাটা উঠাইয়া বিক্রি হয়ে গেছে। এখন এটা উঠাইয়া আমরা এখন চিন্তাধারা করছি যে এই পুরা 60 ডিসিমেল জায়গা আছে, এই জায়গার মধ্যে এটা লম্বা বেগুন আছে, কালো বেগুন, এই বেগুনটা রোপণ করবো। আল্লাহ দিয়ে যদি তা আগামী 3 মাস পর্যন্ত এই বেগুন বিক্রি করব। চৈত্র মাস বাংলাতে চৈত্র মাস বৈশাখ মাস পর্যন্ত এই বেগুন বিক্রি করব। যদি বৃষ্টি আসলে যদি নষ্ট না হয় তাহলে আমরা পুরো বর্ষাকাল বেচতে পারি। বেগুন পরে আবার এই শশা করব, তা লাউ করব, লাউও কোনো সময় করা যায়। লাউ করব, লাই শাক করব, পালং শাক করব, বিভিন্ন ক্ষেত করবো। 12 মাস একটা পরে একটা 1 মাস যদি শাক সবজি হয় দ্রুত 1 মাস পরে খাবার উপযুক্ত হয়। আর যদি লাউ হয় বা শশা অন্য ক্ষেত বুড়ো ক্ষেত হয় যদি, তাহলে 2 মাস 3 মাস লাগে। বেগুন ক্ষেত, কবি ক্ষেত 2-3 মাস লাগে। আপনি কাজটা শিখলা কইতলি? আসলে এই কাজগুলা আমাদের পূর্বপুরুষ যারা আছিল তারা এগুলো করছে, তো ওই দেখা শিক্ষিকা তাদের কাছ থেকে আমার বাসা তারা শিখছে, তাদের কাছ থেকে আমরা শিখছি, এইভাবেই চলতেছে আর কি। আপনি বিদেশ যাবেন না? জি যাবো অবশ্যই। 6 মাসের ছুটি আছে, 6 মাসের জন্য কৃষিকাজই করবেন, সবজি চাষ করবেন? জি জি জি। তো আপনারা বিক্রি করেন কিভাবে এই সবজিগুলো? বিক্রি করি আমরা তো এই জায়গায় আঠি বান্ধিয়া রেডি করি, রেডি করার পরে বা লাভ হইলে খাটার পরে গাড়ি আছে, রোড আছে পাশে, গাড়িতে উঠিয়ে দিলে এই যে টুকরো বাজার আছে না, ওই টুকরো বাজারে এই এলাকার সব সবজি এই টুকরো বাজারে যায়। আর এই যে আরো 1 মাস পরে টমেটো বাইর হবে। টমেটো বাইর হলে আমারও অনেক টমেটো আছে এই নদীর কিনারে। টমেটো বাইর হইলে বন্দরি যারা কাস্টমার আছে, পাইকার আছে, তারা আসে এই ক্ষেতের মাঝে নিয়ে যায়। আচ্ছা, এই যে বিক্রির কথা আমি যদি একটু ধরি, আপনাদের বলছেন যে পূর্বপুরুষ যারা তারা তো কষ্ট করে বিক্রি করতেন, কিন্তু এখন দেখছি যে পাইকাররা আপনাদের খেতে চলে আসেন কিংবা এই গাড়ি দিয়ে টুকুর বাজার নিয়ে আপনারা বিক্রি করেন। তো আগের থেকে আপনাদের সুযোগ সুবিধা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? জি জি জি, অনেক ভালো হয়েছে, 100 গুণ ভালো হয়েছে। আগে হয়তো আমাদের এই যে বাবারা চাচারা বা মুরব্বিরা কাঁধে বার নিয়ে টাউনে যাইতো, অনেক জায়গা দিত। এখন আমাদের গাড়ির অনেক যাতায়াতের সুবিধা হয়েছে। আমাদের এখানে গাড়ি উঠিয়ে দিলে ঘরের পাশে, বাড়ির পাশে রোড, গাড়ি উঠিয়ে দিলে সহজে বাজারে নিয়ে চলে যায়। আমাদের কোনো কষ্ট হয় না, এখনো কোনো কষ্ট হয় না। এখন আমরা অনেক ভালো আছি, সবজি ক্ষেত করতে সুবিধা হয়েছে। বা সরকার থেকেও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা তো আসলে সবসময় পাই না। যারা কৃষক না এরা নিয়ে যায় নাম দেয়। সবজি করে না না, এই জায়গায় আছে, এই যে নদীর কিনারে আছে, এই সাইডে অনেক প্রচুর আছে। এখানে আমার আরো 4 থেকে 5 কেয়ার আছে। কেমন বছরে কেমন ইনকাম হয় আপনাদের? বছরে আমরা যদি কোনো বাই চান্স কোনো কারণে যদি নষ্ট হয় না, তাহলে আমরা 4-5 লাখ টাকা ইনকাম করি। তো অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই, আপনার সাথে কথা বললাম। আমরা বাবুল ভাইয়ের সাথে কথা বললাম। আপনারা জানেন যে বাবুল ভাই একজন প্রবাসী, তিনি মধ্যপ্রাচ্যের এই সৌদি আরবে তিনি থাকেন এবং সৌদি আরব থেকে যখন ছুটিতে আসেন তিনি কিন্তু ছুটি কাটানোর যে 6 মাসের ছুটিতে আসছেন সেই 6 মাসের ছুটির ফাঁকে কিন্তু তিনি তার এই কাজগুলো করে যাচ্ছেন, এই কৃষি কাজ করছেন বা এই সবজি চাষ করছেন। তো দর্শক, আমরা যে তাদের একটি বিষয় আমরা একটু লক্ষণীয় যে তারা যে সবজি ক্ষেত করছেন সেই সবজি ক্ষেতের
পানির যে ব্যবস্থা সেই পানির ব্যবস্থাটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা অবাক হবেন। এই দেখুন তো তাদের সবজি ক্ষেতের পাশেই একটি পুকুর আছে, এই পুকুরে তারা সবসময় পানি এখানে জমিয়ে রাখেন এই সবজির জন্য। আমরা এই পুকুরটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই পুকুর থেকে তারা পানি দিয়ে এই সবজির যে পানির চাহিদা সেই পানির চাহিদা তারা পূরণ করেন। তো এরকম আসলে এই যে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় পুরোটু এলাকায় কিন্তু 12 মাসই এখানে অনেকে সবজি চাষ করেন। এই যে বাবুল ভাই যেভাবে বলছিলেন যে একটি পরে আরেকটি, কারণ এখন তারা শাক, এই কিছুদিন আগে তারা এখানে শশা বিক্রি করেছেন এবং এই শশা বিক্রি করা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এখন তারা শুরু করবেন এখানে বেগুন এবং দেশীয় জাতের বেগুন তারা এখানে চাষ করবেন। বেগুন চাষ করে তারা মানে ব্যবসা করবেন। তো দর্শক আপনারা জানছিলেন বাবুল ভাই যেভাবে বলছিলেন যে তারা বলছেন যে আগে থেকে যেহেতু তাদের পূর্বপুরুষরা শুরু করেছিলেন এবং তারা আগে থেকে এখন কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা, এই যে বলছিলেন তাদের পূর্বপুরুষরা তারা ছোট যখন ছিলেন তারা দেখেছেন যে তাদের পূর্বপুরুষরা কিন্তু এই সবজি ক্ষেত থেকে উঠিয়ে তারা নিজে ভার দিয়ে তারা নিজে কষ্ট করে তারা বাজারে নিয়ে বিক্রি করতেন পাইকারি। কিন্তু এখন যে সুযোগটা হয়েছে অনেক পাইকাররা এখানে সবজি খেতে চলে আসেন, এসে এখান থেকে কিনে নিয়ে যান, নতুবা তারা এই গাড়ি দিয়ে এখানে যেহেতু রাস্তার পাশেই তারা গাড়ি নিয়ে। আমরা আরেকজন এই সবজি কৃষকের সাথে আমরা কথা বলবো, আমরা দেখি এই সবজিটার নাম কি? এটা গিসাল। তো আপনার সাথে একটু কথা বলি, কত বছর যাবত এই সবজি ক্ষেত করছেন? না, এটা তো হচ্ছে কি এটা হচ্ছে কি 10 নম্বর ইউনিয়ন, দক্ষিণ সুরমা 10 নম্বর ইউনিয়ন। আগে আমাদের ইউনিয়নটা ছিল মুল্লারগাঁও ইউনিয়নের সাথে জাস্ট মুল্লারগাঁও ইউনিয়ন থেকে আলোক হয়ে এখন হয়েছে 10 নম্বর ইউনিয়ন। তো আমাদের এই জায়গার লোক মেজরিটি লোক মানে কৃষি খাতের সাথে সম্পৃক্ত। যেমন মনে করেন আমাদের সবাই মনে করেন ব্যবসা আছে, যেমন বিদেশ আমাদের যেমন 4 জন ভাই যার সে একজন বিদেশও আছে, ব্যবসাও আছে, একজন বাধ্যতামূলক কৃষি কাজের সাথে এটা আমরা সম্পৃক্ততা। এটা যেমন আমাদের জায়গা জমি নিজস্ব জায়গা জমি বিদায় আমরা এগুলা করাই লাগে। আপনি মানে আপনার কতটুকু জায়গা আছে? আমাদের বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় হলো কি আমাদের 2 কিয়ার, আমাদের কিয়ার হিসাবে যেটা যেহেতু আমাদের এই জায়গায় চলে, এরপরে আরো জায়গা আছে আমাদের। এই জায়গাগুলো 12 মাসই মানে কি করেন? ওই আমাদের সবজি আছে, আমাদের মনে করেন টমেটো ক্ষেত আছে, এই জায়গায় পালং শাক আছে, ধনিয়া ক্ষেত আছে। এইভাবে মানে এর উপরে বর্ষার সিজন আসলে আবার মনে করেন ওই ধান ক্ষেত থাকবে, এর সাথে আবার ওই যে কিরা থাকবে, লাউ থাকবে, যেমন এটা সিজনেবল মানে সিজনের সাথে জাস্ট মিক্স করিয়া 12 মাসই ক্ষেত চলে। তো আর একটি বিষয় আমি জানতে চাইবো যে আপনার এই যে আপনার ভাই সম্ভবত তিনি বাবুল ভাই তিনি বলছেন যে আগে থেকে এখন সুযোগ সুবিধা আপনাদের বেড়েছে, কারণ আপনাদের পূর্বপুরুষরা যেভাবে কষ্ট করে সবজিগুলো বিক্রি করতেন এখন কিন্তু সেই কষ্টটা আপনাদের করতে হয় না। তো আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে আগে থেকে আপনাদের মানে সুযোগ সুবিধা বেড়েছে নাকি কমেছে? না, সুযোগ সুবিধা এখন আপনার কি বলবো 50-র উপরে সুযোগ সুবিধা। আগে যেমন মনে করেন বারে অনেকগুলা মালগুলা বাজারে নিয়ে যাওয়া হইতো হাটে, অথবা যেমন মনে করেন ওই যে সিলেট শহরে গিয়ে এগুলা হাটিয়ে এগুলা বিক্রি করা হইতো। এখন আর মনে সুযোগ নাই। এখন মনে করেন আপনার বাড়ির সাথে গাড়ি, ক্ষেতের সাথে গাড়ি, গাড়িতে আপনি উঠাইলেন, হাটে গেলেন, হাটে গেলেও দেখা যায় আপনার সাথে সাথে মালটা বিক্রি করে ওই গাড়ি আবার আপনার বাড়িতে আসতে পারেন। আবার অনেক পাইকার চলে আসে। এরপরে অনেক মানে পাইকার তো খেতে অবশ্যই আসে। তো আপনি তো আপনার পূর্বপুরুষদের কাছে কাজগুলো শিখেছেন। জি জি, এগুলা তো ক্ষেত্রে আমাদের সবাই। তো আপনাদের পরবর্তী যে জেনারেশন আছে আপনাদের বাচ্চা তারাও কি মানে এইসব চাষে আগ্রহী? না, আমি তো এক কথাই বললাম আমাদের মনে করেন সবারই কেউ মানে বাইরে আছে, কেউ ব্যবসা আছে, কিন্তু একজন একজন ক্ষেতের সাথে সম্পৃক্ত থাকবে। যেহেতু নিজস্ব জায়গা আমাদের এই জায়গার এটা সবাই এই ক্ষেতটা করে বিদায় আমরাও সবাই করি। তো এই আপনাদের যে সবজি ক্ষেত আপনারা করেন 12 মাসে সবজি ক্ষেত করেন, এই সবজি ক্ষেতের মধ্যে আমরা জানি যে অনেকেই বলে অনেক ধরনের মেডিসিন দেওয়া হয়, ফরমালিন দেওয়া হয়, এই সেই। আপনাদের এলাকার সবজির মানে স্পেশালিটি কি? না, ফরমালিন যে একটা আসলে সত্য কথা বলেন ভাইজান, ফরমালিন এই জিনিসটার ভিন্ন একটা জিনিস। এটা হচ্ছে বাস্তবতায় ফরমালিনটা আসে কোন জায়গা থেকে, এটা তো সরকারের তদারক করা দরকার। কারণ ফরমালিন একটা আসলে বিভিন্ন না, আমাদের এখানে তো শুধু খালি ফুকার ঔষধ আর এরপরেও মেডিসিন ব্যবহার করে, আমি না করলে অন্য জনে করে। এটা হচ্ছে এটা ওই যে সময়ের যে একটা মানে তবে হয় না যে এটা আবার মিথ্যা কথা হবে।
হয়। আপনাদের এখানে কতজনে কাজ করে মোট সর্বমোট? না, আমি তো বললাম আমাদের এই এলাকার মেজরিটি মানুষ 70% লোক। 70% লোক। তাহলে আপনার ক্ষেতে কতজন এমনি কাজ করে, রোজে কাজ করে না মান্থলি কাজ করে? না, এগুলা রোজও আছে, মানে প্রয়োজনে মানতেও রাখি, তবে রোজও বেশি হয়। কতজনে হবে মনে কাজ মনে করে? করে 2 জন 3 জন এইভাবে এই কাজ করেই তাদের সংসার সংসার চলে। তো আমরা যদি আরেকটি বিষয় যদি আপনার কাছ থেকে জানতে চাই, যে আপনারা বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনারা মানে গৌরব করতে পারেন যে আপনাদের এলাকার যে এই যে যে সবজি চাষ হয় সেই সবজিগুলো আসলে যদি কেউ পাইকারি চালা, খুচরা কেউ তার নিজে বাসা বাড়িতে খাওয়ার জন্য নিতে চায়, সেই সুযোগটা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি কিভাবে কর সেটা? যেমন মনে বাসা বাড়িতে নিতে চাইলে কেউ এমনি আমাদের মনে হয় খেতে আসলে তো আমরা এমনি দেই আমরা, অথবা কেউ কিনতে চাইলেও আমরা দেই। যদি আসলে আপনি যদি আপনাদের ক্ষেতের লোকেশনটা একটু বলেন। না, এটা এই জায়গাটার নাম পড়ছে তো আপনার বললাম যে এটা হচ্ছে 10 নম্বর ইউনিয়ন, গ্রামটা পড়ছে গুফতরগাঁও, দক্ষিণ সুরমা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দর্শক আমরা কথা বলছিলাম যে আমরা বিস্তারিত জানলাম ভাইয়ের কাছ থেকে, এবং ভাই মানে খুব পরিষ্কার করে সবকিছু তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে এই এলাকার এমন কোনো পরিবার নেই যে পরিবারে কেউ না কেউ আসলে এই কাজের সাথে, যদি 4 ভাই থাকে, 4 ভাইয়ের মধ্যে যদি 3 ভাই দেশের বাইরেও থাকে, প্রবাসে থাকলেও কিন্তু এক ভাই যে দেশে আছেন তিনি কিন্তু নিজের জায়গা না থাকলে অন্যের কাছ থেকে জায়গা নিয়ে তিনি এই সবজি ক্ষেতগুলো করবেন। সেটা তাদের আসে বংশ পরম্পরা। এই দেখুন, তারা এই যে ক্ষীরা ক্ষেত যখন করছিলেন তখন তারা এই যে ক্ষীরা ক্ষেতে কোনো ধরনের পোকা বা কোনো ধরনের কিছু এখানে যাতে ক্ষতি না করতে পারে সেই জন্য তারা এখানে পলিথিনের একটি ঝুলিয়ে রেখেছেন, যাতে অন্য ধরনের কোনো পোকামাকড় ভয় করে যাতে এই জায়গায় না বসে, এই জন্য। তো দর্শক, আমরা এই বিষয়টা আসলে আমরা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি। যেহেতু এখন শীতের সিজনটা প্রায় চলে আসছে, এবং এই শীতের সিজনে আমরা দেখেছি বাজারে অনেক ধরনের সবজি ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, এবং এই সবজিগুলো যাচ্ছে কোথা থেকে? আমরা যদি বিশেষ করে এই সিলেট নগরীর কথা বলি, সিলেট নগরীতে যে সবজিগুলো আপনারা পাচ্ছেন, প্রায় এই সবজিগুলোই কিন্তু এই কামালবাজার এলাকা, দক্ষিণ সুরমার এই কামালবাজার এলাকা থেকে, মানে যারা চাষ করেন এই সবজিগুলো, তারা এই সিলেটের এই যে টুকের বাজার, সেই টুকের বাজারে গিয়ে তারা এই খুব ভোরে এই সবজিগুলো তারা নিয়ে যান টুকের বাজারে গিয়েই তারা এই 30 মিনিটে, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই তারা এগুলো বিক্রি করে দেন, এবং সেখান থেকে যারা খুচরা বিক্রি করেন নগরীতে, তারা টুকের বাজার থেকে নিয়ে যান। তো আমরা এইটাই বলতে পারি যে সিলেটের যে এই যে কামালবাজার এলাকায়, সেই এলাকায় কিন্তু আসলে দীর্ঘদিন যাবত এই বিশেষ করে এখানে যারা সবজি চাষ করছেন তারা কিন্তু বংশ পরম্পরায় কিন্তু এই কাজগুলো করছেন। এই যে আমাদের বাবুল ভাই যে বলছিলেন, তিনি এই যুক্তরাজ্যে থাকেন, এবং যুক্তরাজ্য থেকে যখন তিনি আসলেন এই 1 মাস আগে, কিন্তু তিনি 6 মাস বাংলাদেশে থাকবেন ছুটিতে, কিন্তু এই 6 মাসের মধ্যে তিনি 6 মাসই তিনি এই ছুটি কাটাবেন এই সবজি খেতে তিনি তার যে সবজি ক্ষেত আছে, তারা আত্মীয় স্বজনরা যে সবজি ক্ষেত করছেন সেই সবজি ক্ষেতে কিন্তু তিনি সময় দিচ্ছেন এবং নিজে কাজ করছেন। আমরা এই বিষয়টাই মানে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে এই যে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করছেন, কাজ করছেন। আপনি কি তা কাম করেননি? হ্যাঁ, আচ্ছা। আমরা এই দেখুন আসলে নিজের ক্ষেতে আপন মনে তারা কাজ করছেন, এবং এই কাজ তারা গৌরবের সহিত বলছেন যে তারা যতই মানে বিদেশে থাকুন না কেন, কিন্তু তারা যখন দেশে আসেন তারা কিন্তু এই তাদের যে খালি জায়গাগুলো আছে সেইগুলোতে বংশ পরম্পরায় তারা কিন্তু এই সবজি চাষ করে আসছেন, এবং এগুলো শিখেছেন তাদের পূর্বপুরুষের কাছ থেকে। তো দর্শক, আমরা আমরা বলছিলাম যে আগেকার দিনের যে মানুষের যে এই সবজি বিক্রি করতেন এই এলাকা, তাদের থেকে এখন সুযোগ সুবিধা, এখন যারা মানে সবজি চাষ করছেন তাদের সুযোগ সুবিধা বেড়েছে, তারা নিজেই বলেছেন। আমরা আরেকটি উদাহরণ আজকে টানতে চাই।
এই যে যিনি কাজ করছেন তিনি সৌদি আরবে থাকেন 5 বছর যাবত এবং ছুটিতে আসছেন 6 মাসের জন্য। 6 মাসের জন্য ছুটিতে এসেও এই সবজি খেতে কিন্তু কাজ করছেন, কারণ তার পূর্বপুরুষরা কাজ করছে। এই আরেকজন মানুষ বলেছেন, বিস্তারিত বলেছেন। তো আমরা এইসব মানুষদেরকে আমরা আসলে সম্মান করা দরকার। এই মানুষগুলোই দিন রাত পরিশ্রম করে ক্ষেতের মধ্যে খেটে তারা এই ভালো সবজিগুলো তারা বাজারে নিয়ে, বিশেষ করে স্থানীয় টুকের বাজারে গিয়ে তারা এগুলো বিক্রি করেন এবং তারাও লাভবান হচ্ছেন, যারা তাদের কাছ থেকে কিনছেন তারাও লাভবান হচ্ছেন এবং পাশাপাশি এই নগরবাসী যারা এগুলো কিনে খান তারাও একটু মানে বাজারে টাটকা শাক সবজিগুলো পাচ্ছেন। তো এইসব বিষয় নিয়ে আমরা সবসময় আপনাদের সামনে আমরা এই বিষয়গুলো তুলে ধরবো। আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।